বলে সেই বংশে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত দান করেন। ভগবানের অহিতুকি কৃপা বলে আমরা সেটা দেখতে পাই। কৃষ্ণ ভক্ত হওয়া তো সহজ কথা নয়, চারটিখানি কথা নয়। তবে হ্যাঁ, সাধারণত আমরা দেখতে পাই যে গৃহে বা যেই পরিবারে কোনো সন্তান একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়েছে, বলে যে জানতে হবে নিশ্চয়ই তার মায়ের মধ্যে ভক্তি ছিল। কারোটা হয়তো প্রকাশ হচ্ছে, কারোটা হয়তো প্রকাশ হয় না, কিন্তু মা থেকেই, বাবা তো অবশ্যই আছেন, কিন্তু মা থেকেই ভক্ত আছে। তাই বলে মা ঠিক, যদি আমরা সন্তান ভালো পেতে চাই তাহলে মাটি প্রয়োজন বেশি। মাটি, একটা গাছ রোপণ করলে যেন ভালো মাটিটা চাই, ভালো মাটিটা না হলে সেখানে ভালো গাছটা হবে না, ফুল হবে না, ফল হবে না, গাছটা বাড়বে না। তেমনি বলছে মাটি, মাটি, ওই মাটি যেখানে একটা সুন্দর সন্তান আসবে। তাই আমরা ধর্মক্ষেত্রে কি বলে যে যদি আবার যদি পাঠাও দয়া এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কৃষ্ণ ভক্ত, আমরা যখন মাতৃ গর্ভে এসেছিলাম তখন আমরা কৃমিকীটের দংশনে কেটে উঠেছিলাম। আমার যে মা, যার গর্ভে আমি এসেছি, সে মা পর্যন্ত আমার কান্না শুনতে পারেন না। তাই তো মা আনন্দে আছেন যে গর্ভে আসছি বলে, আমার গর্ভে একটা সন্তান আছে, মা আনন্দে আছেন। মা যা খান, টক ঝাল মিষ্টি, বাচ্চার ওই যে নরম চামড়া, তুলতুলে চামড়া, ওটা জ্বালা শুরু হয়, কষ্ট শুরু হয়, বাচ্চা কেঁদে উঠে। আর কৃমিকীটের দংশন তো আছেই, কষ্ট তো আছে। তখন আমরা যখন কাঁদি তখন শ্রীহরি আমাদের একবার দর্শন দেন। শাস্ত্র বলে সপ্তম মাসের কালে ভগবান একবার দর্শন দেন। তখন আমরা কেঁদে বলি, প্রভু আর যে কষ্ট সহ্য করতে পারছি না, আর যে জ্বালা সইতে পারছি না, তাই এইবার অন্তত আমাকে নরক থেকে বের করো। শুনতে খারাপ শোনা যায়, আমরা মনে করি নরক, বলে যে হ্যাঁ, মাতৃ গর্ভ থাকা অবস্থা এটাই আমাদের কৃমিকীটের দংশন, অসহ্য জ্বালা, শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা নেই। ওই সময় যে শিশুটা থাকে তখন তার পূর্ব স্মৃতি কিছু জাগরিত হয়, যে আমি আগে কি করেছিলাম আর কি কারণে এত কষ্ট ভোগ করছি। তাই তো বলে পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়ন। পুনঃ পুনঃ মাতৃ জঠরে আসছি, দুঃখ অশেষে বিশেষে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। তো যে একবার সেই কষ্টটা অনুধাবন করলো, সে কখনো মাতৃগর্ভে আর আসতে চায় না, এই কষ্টের মধ্যে আসতে চায় না। তখন যে ভগবান দর্শন দেন তখন আমরা কেঁদে উঠে বলি, ঠাকুর এইবার পাঠাও, আর কষ্ট নয় ঠাকুর, আর সহ্য করতে পারছি না, তোমাকে দেখে তো সব কষ্ট ভুলে গেছি, তাই এবার পাঠাও। গিয়ে কি করবো জানো, সর্বক্ষণ তোমার নাম গুণগান করবো, সর্বক্ষণ তোমার কথা ভাববো, তোমার ভক্ত সঙ্গে থাকবো। কিন্তু আমরা সবাই ওই প্রতিজ্ঞা করে এই পৃথিবীতে এসে সব ভুলে যাই, কিছুই আমাদের মনে থাকে না, সব বিস্তৃত হয়ে যায়। এটাকে শাস্ত্রে বলছে যে একটা অ্যাক্সিডেন্ট হলে যেমন আমরা অনেক কিছু মনে করতে পারি না, তদ্রূপ ওই যে মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যে যন্ত্রণাটা, মা যন্ত্রণাটা প্রকাশ করে, মার কষ্টটা বুঝি। কিন্তু ওই শিশুটা ভাবেন তো, যে শিশুটা তার শরীর এত নরম তুলতুলে, তাহলে সেই সন্তানটা যখন আসছে তার কত রকম কষ্ট বেশি হচ্ছে, পুরো ভিতর থেকে সে যখন বাইরে আসছে তাহলে তার কত কষ্ট হচ্ছে। নর্মালি হোক আর সিজারি হোক, বাচ্চাটার কষ্ট তো পাচ্ছে, কিন্তু ওই কষ্টটা আমরা বুঝি না। যে আমরা বাচ্চাটাকে পেয়ে আনন্দ করি, বাচ্চাটা যখন বলে কেঁদে উঠে আমরা মনে মনে ভাবি যে আসো,
আমরাও এই পৃথিবীতে আছি, আনন্দ করছি, তোমাকে নিয়ে আমরা আনন্দ করবো, কিন্তু বাচ্চাটা বলে ওই শব্দটা তারা বলে, ও এই যে মাতৃগর্ভে যে দেখেছিলাম সে কোথায়, যাকে মাতৃগর্ভে দেখেছিলাম সে কোথায়। কিছু সময় তার একটা স্মরণ থাকে, কিন্তু এখানে এসে আমরা ভুলে যাই। কয়টা বাচ্চা ভগবানের কথা, কয়টা মানুষ মনে রাখে? হ্যাঁ, তবে যে একটু আগে বললাম যে ভগবান যদি বিশেষ কাউকে কৃপা করতে চান, কোনো বংশকুল রক্ষা করতে চান, কোনো বংশ পূর্বপুরুষকে উদ্ধার করতে চিন্তা করেন ভগবান, তবে সেই বংশে শুদ্ধ কৃষ্ণ ভক্ত একজন দান করেন। আচ্ছা ভাবো, হিরণ্যকশিপু দত্তরাজ, অসুর কুলেও কৃষ্ণ ভক্ত জন্ম হয়েছে। অসুর কুল ভাবা যায় না, মানুষ হয়ে পারে না, দেবতারা পায় না, আর অসুর কুলে আমার ভক্ত জন্ম এসেছে, ভক্ত এসেছে। ভগবান বলেছেন আমার থেকে আমার নাম করো, নাম হতে আমার ভক্ত হয়ে। এই কলিযুগে ভগবান বলছেন শুধু নাম করো, নামই তো কেবলম, কেবল নাম করো, আর কিছু দরকার নেই, শুধু নাম। আবার সেই জায়গায় বলছে আমার থেকে আমার নাম করো, নাম হতে আমার ভক্ত করো। কেন? অহম ভক্ত পরাধীন, আমি যে ভক্তাধীন, আমি ভক্তের অধীন, তাই ভক্তকে ভগবান ভালোবাসেন। তাহলে ভালোবাসার ভক্তকে ভগবান কোথায় দিবেন? যাকে বেশি কৃপা করেন তার কাছেই তো দিবেন। তাহলে হিরণ্যকশিপু এমন কি পূর্ণ করেছিলেন, এমন কি সুকৃতি ছিল যে অসুর কোলে তিনি বিষ্ণু ভক্ত সন্তান পেলেন। আশ্চর্য লাগে না? আমরা মানুষ হয়ে একজন শুদ্ধ ভক্ত পাই না, দিতে চাও দিয়ে দাও। আর অসুর কোলে থেকে তিনি ভক্ত পেলেন। এইবার ভাবে সেই অসুরকে তো এই জগৎ নয়। তোমরা যদি শান্তি পাও দাও। তো কি বলছিলাম? হিরণ্যকশিপু। আচ্ছা, বলছিলাম যে মনুষ্য জীবন, আমরা যে মনুষ্য জীবনটা পেলাম অতীব সুদুর্লভ, দুর্লভ নয়, অতীব সুদুর্লভ। দুর্লভ হলে তো দুর্লভ হলোই, অতীব সুদুর্লভ মানে পাওয়া অত্যন্ত কঠিন। বহু জন্ম পরিভ্রমণ করে আমরা এই মনুষ্য জীবন পেলাম। তাহলে এই জীবনটা নিশ্চয়ই কোনো অর্থ আছে, মানে জীবনটা আমাদের অর্থবহ, কোনো কিছু অর্থকে বহন করে চলছে। কি অর্থকে বহন করে চলছে? এই মনুষ্য জন্মে আমরা সাধু সঙ্গ পাই, ভগবানের সেবা করার অধিকার পাই, শ্রী গুরুদেবকে পাই, হরি কথা বলতে পারি, শ্রবণ করতে পারি। আমাদের আত্মপ্রশ্ন জাগে, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ওই প্রশ্ন না করিলে কই ছেদিত হয়। কে আমি, কোথা থেকে এলাম, কেনই বা এলাম, কি করতে এলাম, আর কোথায় বা যাব? এই প্রশ্নগুলিকে অন্য কোনো প্রাণী করতে পারে? পারে না, কিন্তু মানুষ হয়ে আমরা পারি। তাহলে আমাদের এই জীবনটা অর্থবহ, অর্থ আছে জীবনটা। যখন আমাদের
জিজ্ঞাসা জাগ্রত হয়, আমরা প্রশ্ন করতে পারি, তখন আমাদের এই জীবনটা অর্থবহ। অথচ আমরা এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেলাম, আমার কোনো প্রশ্ন এলো না মনে যে আমাকে কে জন্ম দিল, কেন দিল, আমি কি করতে এলাম, কোথায় যাব, আমার কাজটা কি, আমি কি খাবো দাবো ঘুমাবো, সন্তান জন্ম দিব, সন্তান প্রতিপালন করবো, একসময় সন্তান রেখে আমি কুকুর বিড়াল সিগারের মতো চলে যাবো, এটা আমার জীবন? আমি কেন যে এসেছি এখানে, আমি কেন যে এসেছি এখানে, সে কথা নাহি ভাবি মনে, আমি কেন যে এসেছি যিনি আমাদের নাম দিলেন, যিনি আমাদের গুরু দীক্ষা দেওয়া শেখালেন, যিনি আমাদের আপনি আচরণ প্রভু জীবের শিখায়, নিজে আচরণ করে জীব শিক্ষা দেন। আমরা যখন এই প্রশ্নগুলি না করি, তাহলে এই পশুর মতন আমরা এলাম আর গেলাম। দুর্লভ মনুষ্য জীবন পেলাম, কিন্তু সেই জীবনটা আমার অর্থপূর্ণ হলো না। এই জন্যে কিন্তু আমাদেরকে ভগবানের কাছে কৈফিয়ত দিতে হবে। ভগবান কিন্তু বলবেন, এতগুলি জন্ম হয়েছিল, কোনোটার হিসাব রাখবেন না। একটা পশু, একটা বাঘ যদি একটা মানুষকে খেয়ে ফেলে, কোনো অন্য পশুকে খেলে তো কথাই নেই, একটা মানুষকে যদি খেয়ে ফেলে, তার জন্য তাকে শাস্তি পেতে হবে না। ও তো পশু, ও তো জানে না, ও তো খেতেই জানে। একজনকে মেরে ফেললো, খেয়ে ফেললো, ওর বিচার হবে? ওকে প্রশ্ন করবে না, কারণ ও তো বলবে, প্রভু তুমি তো আমায় পশু বলে জন্ম দিয়েছো প্রভু, আমায় তো তুমি হিংস্রতাই দিয়েছো প্রভু। সর্প যদি দংশন করে, সর্প বলবে, প্রভু তুমি তো আমাকে বিষই দিয়েছো, আমি বিষ ছাড়া কি দেব, আমি তো বিষই দিতে পারি। আমি বলতে পারবো আমার মধ্যে বিষ এবং অমৃত দুটোই আছে। আমি একটা কথা দিয়ে মানুষকে বিষ দিতে পারি না, বিষের চাইতে বেশি কিছু দিতে পারি। আবার আমি আমার কথা দিয়ে অমৃত দিতে পারি। একজন বলবে, এলাম প্রাণটা জুড়িয়ে গেল, আমার মধ্যে হিংস্রতা আছে, আমার মধ্যে সুন্দর বিনয় ভাব আছে, দেবত্ব ভাব আছে। তাহলে মানুষকে সেই কাজ করায় দাঁড়াতে হবে। তোমাকে আসরিক বৃত্তিও দেওয়া হয়েছে, তোমাকে দেবত্ব দেওয়া হয়েছে, তোমাকে বিষ দেওয়া হয়েছে, তুমি অমৃত দেওয়া হয়েছে, তোমাকে বিচার বিবেচনা বিবেক দেওয়া হয়েছে। বিবেককে জাগ্রত করনি কেন? সাধু সঙ্গে যাওনি কেন? হরিকথা শ্রবণ করনি কেন? চৈতন্যের অধিকারী হওনি কেন?
আমাদের বলার কিছু থাকবে না? আমরা কি করব? চরণে পড়িব লাজ, সেই চরণ দিন যেদিন আমার বিচার হবে, সেই চরণে পড়িব লাজ, লজ্জায় মাথা নিয়ে আসবে। হায় 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 হায়, কি করলাম, কি জন্য এলাম, কি করে গেলাম? যে আমার আপনজন ছিল, সেই আপনজনের জন্য কিছুই করলাম না, আর যারা আমার আপন ছিল না তাদেরকে আপন আপন করে গেলাম। বুকে জড়িয়ে ধরলাম, বুকে আঘাত করলাম। যাদেরকে আমার আমার করলাম তারা সবাই আমাকে দূরে সরিয়ে দিল, আঘাত করল। আর যে আমাকে ভালোবাসলো, সমাধান দিল, সংসার দিল, আলো দিল, হাওয়া দিল, শ্বাস প্রশ্বাস দিল, একটা কাপড় দিলে, একটা কিছু কেউ দান করলে আমরা মনে করি ও দিয়েছে, আর যে আমাকে উজাড় করে সব দিল, এই সুন্দর দেহটা দিল, বুদ্ধি দিল, বিচার দিল, মানুষ হয়ে মনুষ্যত্বের গর্ব অর্জন করার জন্য উত্তম আসনে বসার অধিকার দিলেন, তাকে আমরা স্মরণ করি, তাকে আমরা ভাবি। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার মা, আমার বাবা, কিন্তু যে আমারে সব দিলেন তার কথাই ভুলে গেল, তার কথাই মনে রাখলাম। সে কে? হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু আমার, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবে সুখে দুঃখে, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু আমার, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবে সুখে তো কি বলছে? ভজ রাধা কৃষ্ণ। আমরা এসেছিলাম ভজন করতে, কিন্তু আমরা করে গেলাম কি? কেবল ভোগ করে গেলাম, কেবল ভোগ করে গেলাম, ভোগ ভোগ ভোগ। কিন্তু আমরা ভোগ করতে আসিনি, আমরা এসেছিলাম ভজন করতে। কিন্তু কেউ কেবল ভোগ করে যায়, আর কেউ কেবল ভজন করে যায়, আবার কেউ ভোগ করে ভজনও করে। তাহলে কি হচ্ছে? এগুলো রাখছে, ওগুলো রাখছে, সংসারে জীব। ভজন করো দোষ নেই, ভোগ করো দোষ নেই, ভগবানের সংসার বুঝে, ভগবানের সব বুঝে যদি ভোগ করছি তবে কি হচ্ছে? তাই বলছেন ধর্ম পথে থাকা
থাকি করো জীবন যাপন ভাই, হরি নাম মহামন্ত্র, আমার হরি বিনে এমন আর কোনো বান্ধব নাই। এটা ভুলে গেলে হবে না। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। যেমন আমরা সবাই সংসারে আছি, আমরা ভোগ করছি কম বেশি, কিন্তু আমি ভুলে যাই, কিন্তু এই যে এই ভক্তরা ভুলে যায় না। এই ভক্তরা টানলেই তো আসি ছুটে একটু ভক্ত সঙ্গ করার জন্য, একটু ভগবানের কথা। এই যে একটু হরি কথা বলি, সে আমার গুরুদেবের অপার করুণা, সে তোমরা ভক্তরা আমাকে দিয়ে বলাও বলেই তো বলি। গঙ্গা জলে গঙ্গা বাজাবে, আমার কি সামর্থ্য। এই যে আমরা সংসারে কর্ম করছি না, এই যে আমরা সংসারে কর্ম করছি না, ভোগ করছি না, করছি তো। এই ভোগ করতে করতে এই যে শীতের মধ্যে, কষ্টের মধ্যে, কেউ বলবে এই যে ঠান্ডা পড়ছে, এই যে শীত পড়ছে, এই যে কষ্ট পড়ছে, আজকে রান্না করতে হবে না, আজকে ঘরটা মুছতে হবে না, আজকে কর্মটা করতে হবে না, বলবে কেউ? জয় রাধে। হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, প্রতিটা কর্ম করতে হবে, না করলে উপায় নেই, কেউ ছাড় দিবে না। জয় রাধে। কিন্তু যারা এই কর্ম করার পরে বুঝতে পেরেছে, কৃষ্ণ ভক্ত যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যারা বুঝতে পেরেছে সত্যি তো কোনো জায়গায় তো ছাড় নেই, তাহলে যে আমার আপনজন তাকে কেন ছেড়ে আছি, একটু সময় তার একটু কথা শুনে আসি, এই তো ভজন হয়ে গেল। এই তো ভক্ত সঙ্গে বসে আমার ভগবান রাধা মাধবের চরণ তলে বসে আমাদের ভজন হয়ে গেল, অক্ষয় হয়ে গেল, অটুট হয়ে গেল। সাধু সন্ন্যাসী যারা আছে, যারা ভগবানের জন্য সব ছেড়ে দিয়েছে, সংসার বাড়ি গৃহ সমস্ত ত্যাগ করে দিয়েছে, তাদেরকে ভগবান যত ভালোবাসেন, জয় রাধে, তাদেরকে ভগবান যতটা ভালোবাসেন, যত তাদেরকে ভগবান যতটা ভালোবাসেন, তার চাইতেও বেশি ভালোবাসেন গৃহী সংসারীদের। সংসারীদের বেশি ভালোবাসেন, কারণ সংসার মানে সমরাঙ্গন, সংসার মানে সমরাঙ্গন, সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র। এখানে আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে, প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে না, প্রতিটা কর্মে যুদ্ধ করতে হচ্ছে না। প্রতি ক্ষেত্রে আমাকে যুদ্ধ করতে হচ্ছে না। তো সংসার মানে সমরাঙ্গন, এখানে যুদ্ধ করতে হচ্ছে, যুদ্ধ করে আমাকে টিকে থাকতে হচ্ছে, বেঁচে থাকতে হচ্ছে। এইবার ভগবান গীতায় স্পষ্ট বলেছেন, মামনুষ্যর যুদ্ধশ্চ, তুমি যুদ্ধ করো, আমাকে স্মরণ করো। এটাই গৌর। স্পষ্ট করে ভগবান বলে দিয়েছেন, মামনুষ্যর যুদ্ধশ্চ, তুমি যুদ্ধ করো আর আমাকে স্মরণ করো। ভগবান বলেননি না তুমি যুদ্ধ করো না, তুমি ওখান থেকে বেরিয়ে এসে আমাকে স্মরণ করো। তুমি যুদ্ধ করো। কোন যুদ্ধ? ওই ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ নয়। সংসারে আমাকে প্রতিনিয়ত আপ ডাউন হচ্ছে, দুঃখ পাচ্ছি, যুদ্ধ করছি। তো ওই সংসারে থেকে যারা হরি ভজন করে, ভগবান তাদেরকে বলেন যে দেখো, যে সব ছেড়ে দিল সে তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করবে। এবার সে যদি সেটা না করে অন্য কিছু করে, এটাই বরং অপরাধ হয়ে যাবে। ভগবানের জন্য সাধু সাজলো, সব কিছু করলো, অথচ ওই কাজটা করলো। আর যে সংসারে থেকে হরি ভজন করলো, তাকে কিন্তু হরি ভজন করার সুযোগ নেই। সংসারে থেকে এই যে তোমরা একটু বেরিয়ে এলে, এটা কিন্তু যুদ্ধ করে বেরিয়ে এলে, তাই না? ওইটুক যে করছে ভগবান, তার প্রতি বেশি খুশি হয়ে যায়। শীতের মধ্যে কত কষ্ট, সারাদিন কর্ম করলাম, কাজকর্ম করলাম, এবার একটু রাত্র হয়েছে, একটু রাত্রের দিকে শীতটা বেশি পড়ে না, এখন একটু গরমের মধ্যে বা লেপ মোড়া দিয়ে শুতে বেশি একটু আরাম হবে। কিন্তু কই, ভক্ত তো সই যায়।
ভক্ত তো ওই আরাম চিন্তা করেন নাই, ভগবান চিন্তা করেন। আমার ভক্ত সে কি করেছে না, সে ওর মধ্যে এত কিছু করার পরও, জয় রাধে, সে এত কিছু করার পরও মাঝে মাঝে এরকম করছে না, এত কিছু করার পরও, এত কিছু করার পরও সে আমার কাছে ছুটে এসছে। তাহলে তাকে ভালোবাসবেন না ভগবান? তাকে ভালোবাসবেন গো? যে সংসার থেকে ভয়ে পালিয়ে যায় তাকে ভালোবাসবেন বেশি? তারা কিন্তু ভগবানকে ভালোবেসে পালিয়ে যায়, যে এই সংসারে জ্বালা যন্ত্রণা ভালো লাগে না, চোখ বন্ধ করে সারাক্ষণ ভগবানের নাম করবে। কিন্তু ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনং হৃদয়েন চ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে অবস্থান করি না। যোগী কারা? যারা সংসার বাড়ি ত্যাগ করে বনের মধ্যে গিয়ে উপাসনা করছে, ভগবানের ধ্যানে বিভোর হয়ে গেছে। যোগীনং হৃদয়ে নচ, এই যোগীদের হৃদয়ের মধ্যে আমি থাকি না। কি আশ্চর্য কথা! তাকে ভালোবেসেই তো সংসার ত্যাগ করেছে না? কিন্তু গোবিন্দ তুমি কি করছো এগুলি? জয় রাধে। হ্যাঁ, তোমারই কথা বলছি, কিন্তু তুমি এরকম করছো কেন? হ্যাঁ, জয় রাধে। বলছি যোগীদের হৃদয়েও আমি থাকি না, তাহলে কোথায় থাকি? মদ ভক্ত। তাহলে তারা কি ভক্ত নয়? ভক্তই তো, কিন্তু ভগবান তাদেরকে ভক্ত বলে মানছেন না। যোগীদের হৃদয়েও আমি থাকি না, যোগীদের হৃদয়ে নচ, ওদের যোগীদের হৃদয়ে আমি থাকি না। দেখলেন? আসলে কিন্তু আমরা জানি তারা ভক্ত, যে বাবা মঠ মন্দিরে কন্দরে চলে গেছে, সংসার ত্যাগ করি। ভগবান তাদের কি বলছেন? যোগী ভক্ত। কিন্তু ওদেরকে ভক্ত বলে কিন্তু তিনি আখ্যা দেন না। কি বলেছেন? যোগী নং হৃদয়ে নচ মদ ভক্ত। ভগবান বলছেন মদ ভক্ত। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ পরিবৃত হয়ে যেখানে আমার গুণগান কীর্তন করে, আমি সেখানেই উপস্থিত থাকি। তাই ভগবানের নিজের মুখের কথা, এর মধ্যে কি আঙ্গুল ধরার জায়গা আছে? নেই তো। ওখানে তো প্রমাণ, হে গোবিন্দ তুমি বলেছো, তোমার থেকে তোমার নাম বড়, নাম থেকে তোমার ভক্ত বড়, অহম ভক্ত পরাধীন, তুমি ভক্তাধীন। তাহলে তোমার ভক্ত সঙ্গে গিয়ে তো হরিনাম শ্রবণ করেছি। দেখো না প্রভু, খাতাটা খুলে দেখো না, চিত্রগুপ্তের খাতাটা খুলে। আমি তো চেষ্টা করেছি তোমার নামের মধ্যে। ভগবানও আটকে পড়ে যাবে, কোথায় নিবে? নরকে নেওয়ার জায়গা নেই, স্থান নেই। ভগবানও ভগবানের কথাই ধরা পড়ে যায়। ভগবান চান না কাউকে নরক ভোগ করাতে, ভগবান চান না কাউকে দুঃখ ভোগ করাতে। চান জয় রাধে। কিন্তু আজকে চাইছেন না ভগবান সবাইকে গোপন কথাগুলি বলে দেন। জয় রাধে, রাধে রাধে। এই জায়গাটায় ডিস্টার্ব আছে। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, জয় রাধে। তো কোন কথা বলেছিলাম ভুলিয়ে দিছে তো গোবিন্দ। হ্যাঁ, আমি ভক্তদের হৃদয়ে থাকি, মঠ মন্দির যোগীদের হৃদয়ে থাকি না। ভগবানের কথায় ধরা পড়ে যান, ওই জায়গাটা বলেছি। ভগবানের কথা আটকে যাবেন। হ্যাঁ তাই তো, আমি তো তাই বলেছিলাম। তাহলে যেই ভক্তরা চতুর, তারা সংসারের কর্ম করে যখন ভগবানের স্থানে এসে ভগবানের কথা শ্রবণ করছে, তাহলে ভগবান তাদের প্রতি বেশি প্রসন্ন। কেননা সংসারটা তো ভগবানেরই সংসার গো। কিন্তু সংসারটাকে আমি মনে করি আমার সংসার। এই হলো সর্বনাশের মূল। সর্বনাশের মূলটা কি? আমি আর আমার। আমি অমুক, আমি এত সুন্দর, আমি এত
জ্ঞানী, আমি এত বড় পণ্ডিত, আমার এত এত টাকা, আমি ধনী ব্যক্তি, নিতাই গৌর হরি বল। আমি বংশে ব্রাহ্মণ, আমি উচ্চ শিক্ষিত, আমার ওই আছে ওই আমি আর আমারই সব শেষ করে দিল। কিন্তু যখন আমরা বলবো হে প্রভু সবই তোমার সমস্যা, তোমার কৃপায় চলছে সব, তখনই হয়ে গেল হৃদয় গৌর সারেন্ডার। যখন আমি আর আমার, তখন ভগবান। যখন তুমি আর তোমার সব, সব তোমার প্রভু, তখন উত্তম। তো কোনো ক্রমে ভক্তরা চান যে একটু ভগবানের চরণে ঠেলে দিই। যেমন কোনো ভক্তকে যদি বলি বাহ কি দারুণ পাঠটা করেছেন, হে গো আমার কি সাধ্য গো, আমার গোবিন্দই বলেছেন, হ্যাঁ তোমরাই আমাকে বলেছেন, তাই গৌর। এটা হলো ভক্তের ভাব। ওই ভাবটুকু রেখে দিলে আর অহংকার আসে। কথায় বলে না, যদি ভোগ নিচু তবে পাবে কিছু। আমরা যখন অহংকার মানে উঁচু দিবি, অহংকার মানে আমার মাথা উঠিয়ে আমি একটু অহংকার করলাম, আমি অমুক তমুক, অহংকার আমাকে মাথা নয়। তাহলে আমার অহংকার যেখানে আছে সেখানে জল দাঁড়ায় না, সেখানে ফসল ফলবে না, কিন্তু যেখানে জলটা দাঁড়ায় সেখানে তো ফসল ফলবে। তো এই বলছে যদি হও নিচু তবে পাবে কিছু। ভগবান কেন নিচু হতে বলেছেন এবার দেখেন একটা সুন্দর কথা। কারণ উপরের দিকে তাকিয়ে ভগবানকে খুঁজছি, ভগবান কোথায়, ভগবান কোথায়, কিন্তু ভগবান কোথায় আছে? সবার হৃদয়ের মধ্যে আছে। তুমি নিচু হলে পাবো কি? আমার হিয়ার মাঝে ঢুকিয়েছি দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাই বাহির পানে ঢুকিয়েছি, বাহির পানে আমার হৃদয় পানে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাই, দেখতে পাই। ওই দেখার চোখটা খোলার জন্যে সাধুগুরুর কাছে যাওয়া। হৃদয় গৌর হরি। ভগবান আমার কাছে আছেন, আমাদের সঙ্গেই আছেন, আমাদের প্রত্যেকের কাছে আছেন, কিন্তু আমরা অহংকারে চার দুনিয়া তাকিয়ে ঘুরছি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই দিব্য দৃষ্টিটা লাভ করার জন্য সাধুগুরুর কাছে যাওয়া, যে আমার হৃদয়ে আছেন তিনি। এবার আমি যদি জানি আমার হৃদয়ে ভগবান আছেন, আমাদের হৃদয়ে ভগবান আছেন, তাহলে আমি কোনো খারাপ কাজ করতে পারি, আমি কাউকে আঘাত করতে পারি, আমার কোনো অহংকার থাকতে পারে? আজ ভগবান পরমাত্মা রূপে আমার হৃদয়ে আছেন বলে আমি বেঁচে আছি। তিনি যদি আমাকে ছেড়ে দেন অমনি আমি ডেড বডি, মৃত লাশ হয়ে যাব। কৃপা করে তিনি আমাকে ধরে রেখেছেন, অর্জুনের রথের সারথি হয়ে যেমন পরিচালনা করছেন, আমার দেহ রথটাকেও ধরে নিয়ে ভগবান আমাকে চালাচ্ছেন। তাই তো আমি কথা বলছি, তাই তো আমি এখানে এসেছি, তাই তো আমি কথা বলছি। তিনি বলাচ্ছেন, তিনি যদি এক্ষুনি মনে মনে ভাবেন যে আমি তোকে ছেড়ে দিলাম, এক্ষুনি আমি ডেড বডি হয়ে মৃত লাশ, কেউ আমাকে আর কিছু বলবে না, বলবে যে মৃত দেখে আস। এই ভাবনাটা যদি আমরা ভাবতে পারি, বুঝতে পারি, ভগবানকে চিনতে পারি, তাহলে আমরা কখনো অহংকার করবো না। ওই চেনার জন্য এটাই বলছে জ্ঞানাঞ্জন শলাকায়া। কে জ্ঞানাঞ্জন শলাকায়া দিয়ে আমার চোখটা উন্মিলন করে দেন? গুরুদেব। আমার সাধুগুরুরা জানিয়ে দেন। এই জন্যই সাধুসঙ্গ, এই জন্যই বলছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ। একটা ছোট্ট গল্প। একবার ভগবান এখন আমাদের কাছে সব দিয়ে দিয়েছেন, ভগবান আমার কাছে আছেন, শুধু আমরা তাকে ডাকার মতন ডাকি না বলে ভগবান তাকান নেই, খালি খুঁজে বেড়াচ্ছি ভগবান কোথায়, কাহা হুকুম, হ্যাঁ তুমি কোথায়, তুমি কোথায় খুঁজে বেড়াচ্ছি। কিন্তু
তিনি যে আছেন তাকে ডাকার মতো ডাকতে পারছি না। কেন ডাকতে পারছি না? অহংকারে ভরপুর, অভিমানে ভরপুর। এইবার ছোট্ট গল্পটা একটা বলি। একবার কি বলে, শেঠ 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 কাদের বলে? তাদের অনেক টাকা পয়সা, অনেক টাকা যাদের আছে, বিশাল টাকার মালিক একজন শেঠ, মানে যার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা না আরো, তাদেরকে বলা হয় শেঠ। একবার এক শেঠ, মানে তার কাজে তো কোটি কোটি টাকা নিয়ে লেনদেন করছে, তার বিজনেস, তাকে কোটি কোটি টাকা ডিল করতে হয়, কোটি কোটি টাকা নিয়ে ছোটাছুটি করতে হয়। তো ওই শেঠ কি করছে, তার ব্রিফকেস অনেক টাকা তুলেছে, অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় গিয়ে অমুকের সাথে টাকাটা। এইদিকে কি হয়েছে, একজন চোর জানতে পেরেছে যে আরে এই শেঠ তো ওই ব্রিফকেসের মধ্যে অনেক টাকা নিয়েছে। রাধে রাধে, একটু লক্ষ্য করবি সবাই, হ্যাঁ অনেক মজা কিন্তু গভীর তত্ত্ব। এবার চোর জানতে পারলো, কি জানতে পারলো, যে একজন শেঠ, একজন ধনী সম্ভ্রান্ত ব্যক্তি এই একটা ব্রিফকেসের মধ্যে যে টাকাগুলি নিয়ে যাচ্ছে, একবার যদি ব্রিফকেসটা নিয়ে হাতিয়ে দিতে পারি, তাহলে আমার আর সারা জীবন চুরি করতে হবে না, বসে বসে খাবো। আচ্ছা, খোঁজ নিল ওই শেঠটা অমুক ট্রেনে এতটার সময় যাবে। তো শেঠ কি করলো, চুরি বন্ধ করে দিয়ে অন্য ঘরে তাড়াতাড়ি, কারণ বড় জিনিস পাবে এখানে। চোর কি করলো, ওই শেঠ যেখানে সিটটা পড়বে, যেই ট্রেনটা যেই কম্পার্টমেন্টে, সেও কি করলো, টিকিট কাটলো। জয় রাম, টিকিট কাটলো। এবার ধনী শেঠ সম্ভ্রান্ত ব্যক্তিটা যেখানে বসেছে, পাশেই সিটটা নিয়ে চোরও বসেছে। ইচ্ছাটা কি, ওই তার ব্রিফকেসটা চুরি করে নিয়ে পাওয়া। বাস, আমার সারা জীবনের পুঁজি হয়ে গেল, বসেছে। এবার সেও করে তো অভিজ্ঞতা, সেও মানে ঘটনাটা কি, তার লক্ষণটা দেখে, তার আচরণটা দেখে তো ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা সামথিং রং, কিছু একটা আছে, সমস্যা। এটা তো ভালো মানুষ মনে হচ্ছে না। এবার কি করা যায়, এবার শেঠ কি করলো, যে সর্বনাশ করেছে, উত্তর দৃষ্টি আমার ওই ব্যাগটার দিকে, ওই আমার ব্যাগটা নিয়ে নিবি। কিন্তু সে তো ওখান থেকে উঠবে না, কারণ তার যাত্রাটা কোথায়, ও শেঠ যত দূর যাবে সেও তত দূর যাবে। আর সে মনে মনে ভাবছে কখন সে একটু বাথরুমে যাবে বা একটু ঘুমিয়ে পড়বে, তাহলে আমি এটা নিয়ে নেমে পড়বো। আর সেও তো সজাগ, সে মনে মনে চিন্তা করছে, গভীর চিন্তা করছে মাথায়, যে কি করা যায়, আমার তো এখানে পাল্টানোর উপায় নেই, পুলিশও ডাকতে পারবে না, কিছুই করতে পারবে না, তাহলে কি করা। এবার কথায় কথায় দুইজনে গল্প শুরু করে দিল, দুইজনে খুব সুন্দর গল্প জমিয়ে দিল। আর চোর তো মনে মনে ভাবছে, আমি তো তোমার সাথে গল্প করছি, কিন্তু আমার তো উদ্দেশ্যটা যে তুমি খালি একবার বাথরুমে যাও না। কয়েকবার বলছে যে একটু বাথরুমে যাবেন, নেই অসুবিধা নেই, আমি আছি, অনেকক্ষণ যাবেন। বলছে না না ঠিক আছে। এবার কথা বলছে, আর চোর বলছে যে কখন বাথরুমে যাবে বা কখন একটু ঘুমাবে, এটা করবো। আর সেটা মনে মনে ভাবছে, ও তো আমার ব্যাগটা নিয়ে পালাবে, কিছু করার নেই। এবার কথা বলতে বলতে সেটা একটা কাজ করে ফেলেছে, একটা কাজ করে কথার মধ্যে সে, কারণ তার তো লক্ষ্য মূল যে কি করা যায়, কথা বলতে বলতে সে কাজ করে ফেলেছে। এবার পরে বলছে, তাহলে আপনি যখন আছেন, তা আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ যান না, যান যান, আমি তো সেটা বলছি, আমি আছি তো, চিন্তা করতে। বা সে চলে গেল। আর চোর কি করলো, আর কি থাকে, এইবার তার ব্যাগ খানাকে নিয়ে বেজুট। আর সে তো বাথরুমে যায় না, সে তো দেখছে উকি দিয়ে যে কি করছে, যেন সে বেজুট দিছে, নেমে গেছে। তখন জানালার মধ্যে দিয়ে মাথা ঢুকিয়ে শেঠ বলছে, আরে আরে ভাই কি করছো, চলে গেলে তুমি। সে আর কথা বলছে না, আরে ভাই তুমি আমার ব্যাগটা নিয়ে গেলে তো, তুমি তো ভুল করলে, ওটা
মধ্যে সব দিয়ে রেখেছি। আমার টাকা পয়সা সব টাইমতে জানি তোমার ব্যাগটার মধ্যে তোমার কোনো ইয়ে নেই, ছেঁড়া ব্যাগ। তো আমি ওই ব্যাগটার মধ্যে আমার টাকাগুলি সব ঢুকিয়ে রেখেছি, ওই ফাঁকে কথা বলতে বলতে সব ঢুকিয়ে রেখেছি। আর তুই আমার ব্যাগটা নিয়ে গেলি, খুলে দেখো ওই কিচ্ছু নাই। তো সর্বনাশ কি করেছে, চুল খুলে দেখে এবার ট্রেন তো ছুটে যাচ্ছে, আর কি করবি? আচ্ছা নিতাই গৌর হরি, আমরাও এরকম ছিঁড়া ব্যাগ হয়ে গেছি, আমাদের মধ্যে আছে, আমরা ওখানে তাকিয়ে